চালু করা হয়েছে মাসি হয়েছে একটা ছুটি আছে একটা গেল তোমার মাসিরে লাগতো না দিব নে আছে মা জয় রাধেশ্যাম জয় নিতাই গৌর সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের চরণে এই নিবেদন বারংবার সকলের চরণে নিবেদন করে বলছি যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে মায়েদের চরণে এই নিবেদন কেউ যদি আসে আপনারা কোনো প্রকার কথা বলবেন না জয় রাধেশ্যাম ইশারা দিয়ে বলবেন বসার জন্য নিতাই গৌর হরি ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি রাধা দামোদর ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি ব্রজের মুকুটমণি পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে যাদের কৃপা বিনে সঙ্গ বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, আমার রাধারানীকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের চরণে আমি অধম নরাধম বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। নিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। বারংবার এই নিবেদন, কথা বলবেন না মা, কথা বললে আমি ভিডিওগুলো দিতে পারি না। রাধে রাধে। সকলের চরণে বারংবার নিবেদন করছি, কথা বলবেন না। আওয়াজ ওঠে। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। পরম পবিত্র নিয়ম সেবা দামোদর মাস তথা কার্তিক ব্রতকে সামনে রেখে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি শ্রী গোবিন্দ অঙ্গনে। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদারস আস্বাদন করার জন্য নিতাই গৌর হরি বল। উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত মায়েদের চরণে আমি অধম নরাধম শ্রী ব্যাসাসন থেকে মায়েদের চরণে অবনত মস্তকে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। পরম পবিত্র নিয়ম সেবা দামোদর মাস মহাসংযমের মাস, সেই মাসকে কেন্দ্র করে আজকে আমাদের এই জায়গায় আসা।
জয় রাধেশ্যাম। আমি উপস্থিত সকল মায়েদের চরণে এই নিবেদন করব, আমরা এই জায়গায় এসে যেন এই জায়গার মর্যাদা লঙ্ঘন না করে আমরা যেন তাই জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। কথা বলো না মা, রাধে রাধে। আমার সিরা করছে দরবার লাগছে গো আমার সাগরা জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধেশ্যাম। কথা বলবেন? কোথায় আইছে গো মানুষ যাদের সমস্যা হয়েছে একটু বাড়ি থেকে ব্যবস্থা করেন, লবণ টবণ ইয়ে করেন, জয় নিতাই গৌর হরি। যাদের সমস্যা হয়েছে গিয়ে ব্যবস্থা করেন, লবণ আদি গ্রহণ করেন। সকল ভক্ত চরণে এই নিবেদন। মা কথা বলো না মা, সকলের চরণে নিবেদন করছি মা কথা বলো না, রাধে রাধে। আর ই করে টিভিটা বন্ধ করে কথা বলেন, টিভি চলতেছি করে, আমি বেশি আওয়াজ দেন। রাধেশ্যাম, রাধেশ্যাম। মা যাও গিয়ে ইয়ে করো, রাধে রাধে। ভগবানের কথায় আমরা প্রবেশ করব, জয় নিতাই গৌর হরি বল। মা কথা যেন না বলি, মা বারংবার নিবেদন করছে কথা যেন না হয়, রাধে রাধে। আপনারা যদি আমাকে অনুমতি দেন ভগবানের কথায় প্রবেশ করব। জয় রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি বল। বলে দামোদর ভগবান কি, দামোদর ভগবান কি, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের চরণে এই নিবেদন, আমরা এখন ভগবানের কথায় প্রবেশ করব। আমি বারংবার প্রণতি নিবেদন করে বলবো, আপনারা কোনো প্রকার কোনো শব্দ করবেন না, কোনো প্রকার কোনো আওয়াজ করবেন না। জয় নিতাই গৌর হরি বল। দেখুন আজকে আমরা সবাই সমবেত হয়েছি তথা একত্রিত হয়েছি ভগবানের কথা, ভাগবতীর কথা শ্রবণ করার জন্য। শাস্ত্র বলছেন এই ভাগবতের কথা শ্রবণ করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটি জানা প্রয়োজন সেটি হলো শ্রদ্ধা। আপনি ভাগবতের কথা শ্রবণ করতে এসে যদি ভাগবতের কথার প্রতি আপনার বিন্দু পরিমাণ কোনো শ্রদ্ধা হৃদয়ে না থাকে, সেই কথা শ্রবণ করে আপনার কোনো পারমার্থিক মঙ্গল হবে না। এই কারণে শাস্ত্র বলছেন ভাগবতীর কথা, ভগবানের কথা শ্রবণ করতে গেলে আমাদের হৃদয়ে সর্বপ্রথম শ্রদ্ধা থাকা প্রয়োজন। মা বলো কি থাকা প্রয়োজন? শ্রদ্ধা থাকা প্রয়োজন। ভগবানের কথার প্রতি, ভগবানের নামের প্রতি যদি তোমার শ্রদ্ধা না থাকে, মা ভগবানের কথার প্রতি যদি তোমার বিশ্বাস না থাকে, ওই কথা শুনে কি কিছু হবে মা? এখানে সকলের চরণে এই নিবেদন, মহা সংযমের মাস দামোদর মাস, যে মাসকে কেন্দ্র করে আজকে আমরা সবাই এই মহতি অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করেছি। এই ভাগবতের কথা শ্রবণ করে, ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার কথা শ্রবণ করে আমরা যেন আমাদের এই অশান্ত মনকে শান্ত করতে পারি, আমরা যেন আমাদের এই অশান্ত হৃদয়কে আমরা যেন পরিতৃপ্ত করতে পারি ভাগবতের কথা শ্রবণ করে। এই কারণে মা একমাত্র ভাগবতীর কথা হলো সেই কথা, যে কথা শ্রবণ করে, যে কথা মনন করে, স্মরণ করে আমাদের এই চঞ্চল মন, এই চঞ্চল হৃদয়কে শান্ত করা যায়। অন্য কোনো পন্থা নেই মা, অন্য কোনো পথ নেই যে পথের মাধ্যমে তুমি তোমার
এই মনটাকে তুমি শান্ত করতে পারবে। এই কারণে বলছে নষ্ট প্রায়েষু অবেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, যে নিত্য যদি তুমি ভাগবতীর কথা শ্রবণ করো, নিত্য যদি তুমি ভগবানের কথা শুনো, তাহলে দেখা গেল তোমার হৃদয়ে যে সমস্ত গুণাবলী রয়েছে, যে গুণগুলো ত্যাগ করা প্রয়োজন, যে আসরিক প্রবৃত্তি তোমার হৃদয়ে রয়েছে, ওই ভাগবতীর কথা নষ্ট প্রায়শু অবেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, নিত্য ভাগবত শ্রবণ করতে করতে তোমার হৃদয়ে কোনো জীবের প্রতি হিংসা, কোনো জীবের প্রতি দেশ ভাব থাকবে না। একবার মা, আমরা সবাই বর্তমানে এখন বেশিরভাগ মানুষ আমরা দামোদর মাস করি, কার্তিক মাস আমরা করি। দেখা গেল মা, এই যে কার্তিক মাস আমরা সবাই করি, আমরা বাহ্যিক দিক দিয়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি মা, কিন্তু অভ্যন্তরীণ যে দিকটা, যে হৃদয়ের যে দিকটা, সেই দিকে আমরা অনেকেই আছি যে এখনো আমরা অনেক পিছিয়ে আছি। এই কারণে অনেকে আমাদের বলে যে ধর্ম তো অনেকই হচ্ছে, কিন্তু হৃদয়ের তো কোনো পরিবর্তন হচ্ছে না। কেন বলে কথাটা? হিংসা, ঝগড়া এগুলো হয়, এই জন্য তুই বলে, তাই না মা? এখানে সকলের চরণে এই নিবেদন মা, ধর্মটা উপলব্ধির বিষয়। তুমি যদি মা দেখা দেখি ধর্ম করো, তুমি কখনো ধর্মটা কি বুঝতে পারবে না। আর যখন তুমি বুঝতে পারবে হৃদয় দিয়ে যে ধর্মটা আসলে কি, দামোদর মাস কেন করা প্রয়োজন, দামোদর মাস কেন করতে হবে, যখন তুমি জানবে বিষয়গুলো, তখন বুঝতে পারবে মা। শাস্ত্র বলছেন এই দামোদর মাসটা হলো মহাসংযমের মাস। কিসের মাস গো মা? সবাই বলো, মহাসংযমের মাস। এখন যখন আমরা একটা জিনিস চিন্তা করি তথা ভাবি, সংযম, সংযম মানে কি গো মা? নিরামিষ আমরা বলি না অনেকে, সংযম মানে কি গো মা? দেখো শাস্ত্র বলছেন মহাসংযমের মাস এই পরম পবিত্র নিয়ম সভা দামোদর মাস। সংযম অনেক ভাবে হতে পারে মা, শাস্ত্রে বর্ণনা আছে, শাস্ত্রে বলা হয়েছে সংযম যদি তুমি থাকতে চাও, তোমার প্রথম করণীয় হলো তোমার এই মুখটাকে সংযত করতে হবে। একবার প্রেম আমার মহাপ্রভু বলছেন আজে বাজে কথা বলা যাবে না। তাহলে এই দামোদর মাস দেখা গেল আমি করি, এই দামোদর মাস আমি করছি, কিন্তু আমার এই মুখ দিয়ে আমি বিভিন্ন ধরনের আজে বাজে কথা আমি বলি। অনেকে আছে না এমন মা? অনেকে আছে, শুনে যাও এই জায়গার মধ্যে মা, এটা হলো সংযমের মাস। তুমি যদি তোমার এই মুখটাকে তুমি নিয়ন্ত্রণ নাই করতে পারো, আজে বাজে কথা থেকে তুমি যদি দূরে নাই থাকতে পারো, তোমার আবার কিসের সংযম হচ্ছে? এই কারণে সর্বপ্রথম আমাদের করণীয় হলো, এখনো যতটুক দিন বাকি আছে, যে কয়েকটা দিন এখনো আছে, ভগবানের কাছে গিয়ে প্রতিজ্ঞা করেন, ভগবানের কাছে রাধারানীর কাছে সংকল্প করেন যে এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন প্রভু আমি তোমার নাম ব্যতীত, প্রভু তোমার কথা ব্যতীত প্রভু আমি অন্য কোনো ধরনের আজে বাজে কথা, অন্য কোনো ধরনের আমি আজে বাজে শব্দ বলবো না। সংসারে আছি মা, টুকটাক বলতে হবে, কিন্তু বেশি তো বলা যাবে না। বেশি কথায় কিন্তু ভক্তি নষ্ট করে মা। পূজ্য বাবা বিনোদ বাবা বলেন, বেশি কথায় বেশি দোষ, বেশি কথা কখনো বলা যাবে না। আপনি যত বেশি কথা বলবেন, আপনার তত বেশি কিন্তু কি হবে জানো? আপনার হৃদয়ে যে ভজনের যে প্রবৃত্তি, আকাঙ্ক্ষা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। একবার এই কারণে আমাদের প্রথম সংযম সেটা হলো বাক্য সংযম। কোনটাকে সংযত করতে হবে মা? আমি আমার এই মুখটাকে সংযত করতে পারি, শুধুমাত্র গোবিন্দের নাম আমি আমার এই মুখ দিয়ে উচ্চারণ করব, শুধুমাত্র আমি বলবো মচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কর্তয়ন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভগবান গীতায় বলছেন, এই যে আমি এখন বিষয়টা বললাম যে আজে বাজে কথা ত্যাগ করো, আমি দেখতে পাই আমাদের সমাজে এমনও নারী, এমনও পুরুষ আছে যারা আজে বাজে কথা ব্যতীত থাকতে পারে না। এক জায়গায় গেলে কি কথা হয় সবাই বলো গো মা? আজে বাজে কথা হয়। কিন্তু আমার প্রভু তিনি গীতায় বলছেন মচিত্তা মদগত প্রাণা, যে ব্যক্তি তার চিত্ত, চিত্ত মানে হলো হৃদয়, চিত্ত মানে কি গো মা? চিত্ত মানে হলো হৃদয়। মচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, যে ব্যক্তি তার চিত্ত, মন, যে ব্যক্তি তার প্রাণ সম্পূর্ণরূপে আমার ভগবানের চরণে, আমার গোবিন্দের চরণে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পেরেছে, সেই ব্যক্তি সর্বদা আমার কথা একে অপরের মধ্যে আলোচনা করে পরম সন্তোষ অপাকৃত আনন্দ লাভ করে। একবার আমার ভগবানের কথা, চিত্ত
মানে হৃদয়টা ভগবানকে দিতে হবে। কাকে দিতে হবে মা? ভগবানকে দিতে হবে। এই মন ভগবান তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই প্রভু, আমি আমার এই চঞ্চল মনকে প্রভু তোমার চরণে আমি দিয়ে দিলাম। যতদিন পর্যন্ত মা এই মন ভগবানের চরণে আপনি না দিতে পারবেন, সংসারের জ্বালা আপনার ততদিন কমবে না। যারা জ্ঞানীজন, যারা ভক্তজন, তারা ভাবে জগতে এসেছি প্রভুকে দেওয়ার মতো কিছু নাই। যদিও অনেক সময় মনে হয় যে আমার তো অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, আমি নানা আড়ম্বরে আমি প্রভুর সেবা দিচ্ছি, আমি প্রভুর গুণগান করছি, মনে হয় না অনেক সময় মা? নানা আড়ম্বরে অনেক কিছু দিই, কিন্তু যারা জ্ঞানীজন তারা ভাবে সবকিছু হলো কার গো মা? সবকিছু ভগবানের। ঈশা বাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ। মা তুমি যা কিছু দেখতে পাচ্ছ মা, সমস্ত কিছুর মালিক হলো একজন, তিনি কে? ভগবান। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, যার কারণে আমিত্ববোধ, যে আমার আমার কথাটা থাকে না, গাছ আমার, ঘর আমার, বাড়ি আমার, সব আমার। যারা জ্ঞানীজন তারা ভাবে এই জগৎ সংসারে যদি আমার বলে কিছু থাকে, তিনি হলো আমার রাধা রানী। একবার তিনি কে গো? তিনি হচ্ছে আমার রাধা রানী। তো দেখা গেল আমরা মুখে ঠিকই বলি যে রাধা রানী আমার আপন, গোবিন্দ আমার আপন। তাহলে মা তুমি একটাবার ভেবে দেখো তো, রাধারানী যদি তোমার আপন হয়, আজকের ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে এখন অবধি তুমি কতবার স্মরণ করেছো তাকে? ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে তুমি কতবার স্মরণ করেছো? তুমি কতটুক সময় দিতে পেরেছো আমার রাধারানীকে? একটাবার তুমি তোমার সেই বিবেকটাকে প্রশ্ন করো, দেখবে তোমার বিবেক তোমাকে জানিয়ে দিবে যে তুমি তো মুখে বলছো যে রাধারানী তোমার আপন, গোবিন্দ তোমার আপন, আর বাকি সবাই হলো পর। কিন্তু আমরা বর্তমান সময়ে যিনি আমাদের আপন তাকে দিলাম পর করে, যিনি আমাদের আপন তাকে দিলাম পর করে, আর যিনি হচ্ছেন আমাদের পর তাকে নিলাম আমরা আপন করে। এই কারণে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী আপনাদের চরণে এই নিবেদন, এই মহাসংযমের মাসে আমরা সকলেই যেন আমাদের এই বাক্যটাকে সংযত করতে পারি। তারপরে করণীয় হলো এই কর্ণকে সংযত করতে হবে। মা কাকে সংযত করতে হবে? এই কর্ণটাকে সংযত করতে হবে। কর্ণকে আপনি কিভাবে সংযত করবেন? মাটা দিয়ে দিন একজনের হাতে। এই কর্ণটাকে আপনি কিভাবে সংযত করবেন? সর্বদা ভগবানের কথা শ্রবণ, সর্বদা ভগবানের নাম গুণকীর্তন, সর্বদা আমার প্রভুর নাম লীলা শ্রবণ করা, যেটার মাধ্যমে এই কর্ণটাকে কি করা হয় গো মা? নিয়ন্ত্রণ করা হয়। এটা তো সংযম মা। এটা মালা রেখে দেন মা, মালা দিলে সমস্যা হয়। এটা হচ্ছে সংযম। এই কারণে সকলের চরণে আমি বিনম্র নিবেদন করে বলবো, বর্তমান যে সময়টা যাচ্ছে মহাসংযমের সময়, মহাসংযমের মাস দামোদর মাস, আমি নিন্দা শুনবো না, আমি নিন্দা বলবো না। একবার পেন্সিল। তাহলে কি গেল? আমার মুখটা গেল, আমার কর্ণ গেল, তারপরে হচ্ছে চোখ। যে চোখ আমার শ্যাম সুন্দরকে দেখে না, সেই চোখ আমার বৃথা। যে মুখ দিয়ে আমার শ্যাম সুন্দরের নাম গুণকীর্তন হয় না, সেই মুখও আমার বৃথা। যে কর্ণে আমার শ্যাম সুন্দরের গুণমহিমা প্রবেশ করে না, সেই কর্ণ আমার বৃথা। যে হস্ত দ্বারা আমার শ্যাম সুন্দরের সেবা হচ্ছে না, আমার ভগবানের ভক্ত সেবা হচ্ছে না, সেই হস্ত আমার বৃথা। যে পদ দ্বারা আমি মন্দিরে যেতে পারছি না, যে পদ দ্বারা ভক্ত সঙ্গে আমি যেতে পারছি না, সেই পদ আমার বৃথা। একবার এই কারণে চোখ দিয়ে সর্বদা আমার প্রাণ গোবিন্দকে দর্শন করতে হবে। চোখ দিয়ে সর্বদা আমার প্রাণ গোবিন্দের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ উদ্ধব মহারাজ ভাগবতী যখন আমার প্রভুকে বলেছিল, প্রভু তুমি কার, তখন আমার প্রভু বলেছিল, আমি হো তাহারও, সেও আমারও। আমার জন্য যাহার আকি জোরে, যে জন প্রলোক না হেরে প্রলয় মনে করে, হে উদ্ধব আমি তাকি সেই ভক্তের হৃদয় মন্দিরে, আমি তাকি সেই ভক্তের হৃদয় মন্দিরে। আমার প্রভু বলছে আমি না তার, সেও আমার। কার গো মা? যে ভক্ত মা প্রভু ছাড়া কিছু বুঝে না, সর্বদা প্রভু। যে ভক্ত অল্প সময়ও আমার প্রভুকে না দেখে থাকতে পারে না, একটু সময় হয়ে গেছে প্রভুকে দেখে নাই, মনে হচ্ছে তার প্রলয় হয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ড, এমন ভক্তের এই অন্তরস্থলে আমার গোবিন্দ বসবাস করে। একবার আমরা বলি না, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলি না মম বৈষ্ণব পরাণ।
এই বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম করেন। আপনি বলতে পারেন গোবিন্দ তো সবার হৃদয়ে থাকে না গো মা, কিন্তু সবাই সেই গোবিন্দকে, সেই কৃষ্ণ প্রেমকে তাদের হৃদয়ে তারা জাগরণ করতে পারে না, মানে জাগ্রত করতে পারে না। ওইখানে শাস্ত্র বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নহে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহে উদয়। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাবনা সকলের হৃদয়ে আছে, কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে আছে। আপনি আমাকে বলবেন সকলের হৃদয়ে যদি মা কৃষ্ণ প্রেম থাকে, তাহলে সবাই তো কৃষ্ণ নাম গুণকীর্তন করে না? করে গো মা? করে না। তো এই জায়গায় বলছে কি মা, সকলের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে মা, কিন্তু সকলে সেই কৃষ্ণ প্রেমটাকে জাগ্রত করতে পারে না। কি বলছে জানো মা? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নহে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে। শ্রবণ আদি কার কথা শুনতে হবে? ভগবানের কথা, ভাগবতের কথা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ আদি, শ্রবণ করতে করতে যখন তোমার হৃদয়টা কি হবে? শুদ্ধ চিত্ত। যখন তোমার হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে, যখন তোমার হৃদয়ে কোনো প্রকার হিংসা থেকে শুরু করে কোনো প্রকার দেশ বা কোনো জীবের প্রতি থাকবে না, তখনই তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের প্রকাশিত হবে। এই প্রেম পাওয়া আমাদের জীবনের মূল লক্ষ্য। প্রেম ও পুমার্তে মহন। যতদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম লাভ না করতে পারবো, ততদিন পর্যন্ত এই ভবে আসা যাওয়া আমাদের দূরে যাবে না। ওই কারণে ভগবান বলছেন গীতার মধ্যে, ব্রহ্ম ভুবান লোকা পুনরবর্তী ন অর্জুন, মাম উপেত্যত কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুন, তুমি যদি এই লোক থেকে ব্রহ্মলোকেও যাও, তোমাকে আবার আসতে হবে এই জগতে। কিন্তু অর্জুন, মাম উপেত্যত কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, তোমার আর পুনর্জন্ম হবে না যদি তুমি আমাকে লাভ করতে পারো, যদি তুমি আমাকে লাভ করতে পারো। এই কারণে আমাদের জীবনের উদ্দেশ্য হলো কাকে লাভ করা গো মা? বলেন না সবাই আওয়াজ করে, ভগবানকে। আমরা কেন করি দামোদর মাস মা? আমরা তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তো করি মা। আমরা এত ভোরে ঘুম থেকে উঠি, আমরা সবাই মঙ্গল আরতি দিচ্ছি, আমরা সবাই ভোরে মন্দিরে যাচ্ছি, পরিক্রমা দিচ্ছি। কেন দিচ্ছি গো মা? যেন ভগবানকে আমি চির আপন করে পেতে পারি। মা, আমাদের কি আনন্দ হয় না এই মাসের মধ্যে মা? একটাবার ভেবে দেখো তো, এই আনন্দ কি অন্য মাসের মধ্যে হয় মা? কেন হয় না গো মা? যে মাসে মা আমরা সবাই আমরা বুঝতে পারি গোবিন্দ বিনে আপন কেউ নাই। বৈষ্ণব যারা, তারা তো সর্বদাই গোবিন্দকে ডাকে, তারা তো গোবিন্দ ছাড়া কিছু বুঝে না, শুধু গোবিন্দ সেবা। কিন্তু আমরা তো সব সময় পারি না, আমাদের দ্বারা হয় না মা। একটাবার চিন্তা করে দেখো তো, অনেক মা আমার আছে যখন এই কার্তিক ব্রত সমর্পণ করবে মা, যখন কার্তিক ব্রত একদম সমর্পণ দিবে, দেখবে নয়ন জলে কেঁদে কেঁদে প্রভুকে বলে পরের বছর পাবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। আছে মা? আমরা এখন অনেকে আছি, আমরা থাকবো কিনা এটারও তো কোনো গ্যারান্টি নাই। কত অহংকার, কত গর্ব, কত আমরা বড়াই করি এই জগতে এসে মা। যারা সুধীজন তারা ভাবে যে আমি এখন বসে আছি, এখান থেকে উঠবো, তার কোনো নিশ্চয়তা আছে মা? কেউ বলতে পারবেন মা? আপনি যে ঘুমাচ্ছেন পরের দিন উঠবেন কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। প্রভুর কাছে একান্ত হয়ে মা যদি বলতে পারো, প্রভু তুমি বিনে জগতে আমার আর বান্ধব কেউ নাই, প্রভু আমি যেন যতদিন প্রভু এই জগতে থাকি, আমি প্রভু আমি যেন তোমায় ভালোবেসে যেতে পারি। সবাই বলো আমি যেন প্রভু তোমায় ভালোবেসে যেতে পারি। এই মাসটা মা কেউ মা অবহেলায় কাটাবে না মা। যতটুক পারা যায় মা, যত পারা যায় মা ভজনে থাকবেন, যত পারা যায় মনটা ভগবানে রাখবেন, ভগবানের চরণে নিয়োজিত করে রাখবেন মা। অযথা সময় নষ্ট করবেন না মা। একটা বিশেষ সুযোগ আসে মা বছরে একবার, ভগবান বিশেষ করুণা করে আমাদের মতো সাংসারিক জীবদের জন্য এই কার্তিক মাসটা দিয়েছে, বিশেষ সুযোগ মা। আমরা যেন এই সুযোগটাকে কেউ আমরা অবহেলায় না কাটিয়ে দিই। সবাই বলো রাধে। বেশি বেশি করে গোবিন্দকে ডাকবো, বেশি বেশি করে গোবিন্দর নাম করব, সর্বদা স্মরণ মা। যেখানে যাও, যে কোনো কাজ করো মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যতটুক পারা যায় ভক্ত সেবা মা, বৈষ্ণব সেবা। এই মাসের মধ্যে মা সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ভাগবতীয় কথারসের আয়োজন এবং ভক্ত সেবা, মহতি বৈষ্ণব সেবা মা। আমার ভগবান সর্বাধিক বেশি সন্তুষ্ট হয় কিভাবে জানো মা? ভগবানের সেবা থেকে ভক্ত সেবা বেশি করলে।
ভগবান বলছেন আমার সেবা করলে আমি ততটুকু প্রসন্ন হই না, কেউ যদি আমার ভক্ত সেবা একটু করতে পারে। তুমি হয়তো আমাকে বলতে পারো, বাবা আমার তো বেশি অর্থ নাই, টাকা নাই, আমি কি সেবা করতে পারবো? আমি বলি কি, যে বৈষ্ণব আমার রাধারানী ছাড়া আর কিছু বোঝে না, যে বৈষ্ণব আমার গোবিন্দ ছাড়া কিছু বোঝে না, সেই বৈষ্ণবের কাছে গিয়ে যদি একটু একান্ত হৃদয়ে, সরল হৃদয়ে 100 টাকা, 50 টাকা, 20 টাকা দিয়ে যদি বলো, বাবা আমার তো সামর্থ্য নেই, প্রভু তো সব দেখে, মা দেখে না প্রভু, মা প্রভু সব দেখে, তাদের কাছে গিয়ে যদি বলো আমার মতো অধম, দেওয়ার সামর্থ্য নাই, কিছু নাই, তুমি যদি কৃপা করে এ বৈষ্ণব ঠাকুর, তুমি যদি দয়া করে আমার মতো কাঙ্গালের এই অর্থটা একটু গোপালের সেবায়, একটু ভগবানের সেবায় যদি লাগাতে, আমি কৃতার্থ হতাম একবার প্রেম। আমি তো জানি না মা আমার হাতে সেবা আমার প্রভু নিচ্ছে কি না, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি মা, যে বৈষ্ণব ভগবান ছাড়া কিছু বোঝে না মা, যে বৈষ্ণব আমার রাধারানী ছাড়া কিছু বোঝে না, যে বৈষ্ণব উঠতে বসতে অহর্নিশি দিবানিশি হা কৃষ্ণ, হা নিতাই, হা গৌর, হা রাধে, আমার বিশ্বাস এটাই, আমি যদি সেই বৈষ্ণবের চরণে নিজের মনোপ্রাণ সমর্পণ করে দিই, আমার এই বিশ্বাস কোনো না কোনো একদিন আমিও গোবিন্দের দেখা পেয়ে যাবো একবার। আমার হলো এটা বিশ্বাস। এই কারণে মা নিজের চেষ্টায় যদি কোনো কিছু না হয়, বৈষ্ণব চরণে মনোপ্রাণ সমর্পণ করো, ভগবান সর্বাধিক বেশি সন্তুষ্ট হয় ভক্ত সেবাতে। কার সেবাতে গো মা? ভক্তটা কে জানো মা? যার মনে জাগতিক কোনো অভিলাষ নাই মা, যেভাবে ভগবান যেটাই আমাকে দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট, আমি আর কিছু চাই না। ভগবান আমাকে যে অবস্থায় রেখেছে আমি তাতেই সন্তুষ্ট। প্রভু গো তুমি যে অবস্থায় রেখেছো আমি যেন সেই অবস্থায় থেকেও যেন প্রভু অবিচল ভাবে আমি যেন সর্বদা প্রভু তোমার এই নাম প্রেমের রসের মধ্যে আমি যেন ডুবে থাকতে পারি, তোমার নামের মধ্যে আমি যেন সর্বদা বাসতে পারি। এটা হচ্ছে হরিনামের রস, এটা হচ্ছে হরিনামের রস, এটা এনেছে আমার নিতাই গৌর হরি। গানে বলে মা, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা বাসালো অবনি। প্রেমের বন্যা লয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভক্ত গণ দিনহীন বাসে। মা প্রেমের বন্যা নিয়ে নিতাই এসেছে এই কলিযুগের মধ্যে। যে ব্যক্তি মা এই বন্যায় না বাঁচতে পারে মা, তার এই মনুষ্য জীবন বৃথা। এই কারণে আমি বলি কি, দিন অন্তে একবার সবাই বলবে, হা নিতাই আমি তোমার হলাম, আর নিতাই আমি তোমার হলাম, নিতাই তুমি বিনে আমার বান্ধব আর কেউ নাই। আমি বলি কি, যদি প্রতিদিন বলতে পারো, জমের কাছে তোমাকে আর কোনোদিন যেতে হবে, কিছু পারো বা না পারো, নিতাই নামকে স্মরণ করে বলছেন, নিতাই নামে কি আনন্দ ডুবলে জানা যায়, যে বলে সর্বদা বদনে নিতাই নিতাই নিতাই, জমের বই তাকে কোনোদিন পেতে হবে না। এখানে সকলের চরণে এই নিবেদন, নিতাই ভক্ত যারা আছে, যারা আমার গৌরের ভক্ত, যারা আমার মহাপ্রভুর ভক্ত, যারা আমার রাধারানীর ভক্ত, আমি যেন সেই সমস্ত ভক্তদের সেবা করতে পারি। এই সম্বন্ধে খুব সুন্দর একটা দৃষ্টান্ত, ভক্ত সেবার অনেক মহিমা মা, ভগবান অনেক বেশি সন্তুষ্ট হয় যদি কোনো ভক্ত সেবা তুমি করতে পারো মা, যদি কোনো বৈষ্ণবের সেবা তুমি করতে পারো। এক ব্যক্তির একটা বিশাল দোকান আছে, কি আছে সবাই বলো? এক ব্যক্তির একটা বিশাল দোকান, ওই দোকানের মধ্যে একজন ব্যক্তি কাজ করে যে অনেক সৎ, যে হলো আমার জগন্নাথের পরম ভক্ত। কার পরম ভক্ত সবাই বলো মা? আমার জগন্নাথের পরম ভক্ত। সে একদিন তার শেঠ মালিককে বলল যে অনেকদিন তো আপনার দোকানে আছি, কোনোদিন তীর্থ দর্শনে আমার যাওয়া হয় নাই, কয়েকটা দিন ধরে আমার মনে খুব আকাঙ্ক্ষা, আমার মনে খুব ইচ্ছা একটু পুরী ধাম মানে নীলাচল ধামে যাব, আমি একটা বার আমার প্রাণনাথ জগন্নাথ ভগবানকে প্রাণ ভরে দর্শন করার জন্য আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আপনি যদি আমাকে অনুমতি দিতেন কৃপা করে করুণা করে, আপনার সে অনুমতি নিয়ে আমি একটাবার ওই জগন্নাথ পুরীতে নীলাচল ধামে যাব। আমি আমার প্রাণনাথ জগন্নাথ, যিনি জগতের সবার নাথ, শুধু ভক্তের নাথ নয় মা, আমার এই কথাটা যখন আমি ভাবি জগন্নাথ, তখন আমি একটা জিনিস বিশেষভাবে ভাবি, তার নাম কি গো মা? জগন্নাথ। জগন্নাথ নয়? তখন আমার মনে হয় প্রভু তুমি জগন্নাথ প্রভু, আমি তো ভক্ত নই, তুমি তো, তোমার শাস্ত্র বলছে তোমার নাম ভক্ত বৎসল, তুমি হলে ভক্ত বৎসল, তুমি ভক্তকে কৃপা করো, তুমি ভক্তকে করুণা করো, কিন্তু আমি তো ভক্ত নই,
আমার কি গতি হবে মা, আমি তো বৈষ্ণব নই, আমার কি গতি হবে। কিন্তু যখনই মনে মনে ভাবি প্রভুর তো একটা নাম আছে, সেই নামটা হলো জগন্নাথ ভগবান, তখন ভাবি জগন্নাথ মানে হলো জগতের নাথ। আমি ভক্ত নাই হতে পারি, আমি ভক্ত নাই হতে পারি, কিন্তু আমি তো জগতের বাসিন্দা। আমি জগতের কি গো মা, আমি জগতের বাসিন্দা। আর আমার প্রভু যদি তিনি জগতের নাথ হয়, আর আমি যদি জগতের বাসিন্দা হয়, আর তিনি জগতের নাথ, তিনি তো আমারও নাথ। একবার আমার এই বিশ্বাস, জগন্নাথ প্রভু আমাকে কৃপা করবেই করবে। সেই ভক্ত শেঠকে বললেন, আপনি যদি অনুমতি দিতেন আমি একটু নীলাচল ধামে গিয়ে আমি একটু প্রাণ ভরে আমি আমার প্রভুকে একটু দর্শন করতাম। বলছে অবশ্যই, তোমার মতো সৎ আমি কোনো জায়গায় পাবো, তোমার মতো সৎ আমি কোনো জায়গায় পাবো না। তোমার আকাঙ্ক্ষা আমি বুঝি তোমাকে যেতে দিব না, অবশ্যই যাও। তোমাকে একটা কথা বলি, আমার তো আর কোনোদিন যাওয়া হয়ে উঠলো না, তুমি এখন যাচ্ছ, আমি তোমাকে তৎকালীন সময় 100 টাকা দিল, দিয়ে বলছে এই টাকাটা তুমি একটু জগন্নাথের সেবায় লাগিয়ে দিও। কত টাকা দিল মা? 100। তৎকালীন সময় 100 টাকার অনেক দাম ছিল। 100 টাকা দিয়ে বললো আমার তো যাওয়া হয়ে ওঠে না, তুমি কি করো সেই টাকাটা একটু প্রভু জগন্নাথের সেবায় তুমি ব্যয় করে দিও, মানে লাগিয়ে দিও। অনুমতি নিয়ে রওনা দিল, মনে আনন্দ, ভক্তের মনে একটাই আনন্দ, ভক্তের মনে একটাই আনন্দ, সেই আনন্দটাই হলো প্রভুর নামে সর্বদা ডুবে থাকে। তো আর যে ব্যক্তি আমার প্রভুর নামে ডুবে থাকে, সেই ব্যক্তি সর্বদা আনন্দ রসের মধ্যে ডুবে থাকে। একবার আপনি লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর মধ্যে সকলের মধ্যে শুধু অসন্তোষ আর অসন্তোষ। ভগবান সবাইকে দিয়েছে অনেক কিছুই মা, এমনকি বলতে পারবে না যে প্রভু আমাকে কিছু দেই নাই, দিয়েছে টুকটাক, সবাইকে দিয়েছে। ভগবান কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু মা ভগবান কোকিলের থেকে তার রূপটা কিন্তু কেড়ে নিয়েছে। ভগবান রূপ দিয়েছেন ময়ূরকে, কিন্তু ময়ূর থেকে তার ইচ্ছাটা কেড়ে নিল। ভগবান ইচ্ছা দিয়েছেন মানুষকে, কিন্তু মানুষের থেকে তার কি কেড়ে নিয়েছে? সন্তুষ্টি, সন্তোষ কেড়ে নিয়েছে। ভগবান সন্তোষ দিল, সুখ দিল সাধুকে, কিন্তু সাধুর কাছ থেকে তার সংসার কেড়ে নিয়েছে। একবার এই কারণে শুনে যাও এই জায়গায়, আজকে প্রভু সবাইকে সবকিছু দিয়েছে, সে আনন্দ রসে ডুবে আছে। সে যাবে মনে মনে ভাবছে আর বেশি দূরে নয়, আমি যাচ্ছি নীলাচল ধামে, আমি একবার গিয়ে প্রাণ ভরে আমার প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন আমি করতে পারবো। মনের আনন্দে যাচ্ছে। যখন পুরী ধামে গিয়ে পৌঁছালো, দেখতে পেল পুরী ধামের রাস্তার মধ্যে কিছু ভক্তনামা মনের আনন্দে সবাই দুই বাহু তুলে উত্তোলন করে নৃত্য করছে, আর মুখের মধ্যে একটা নামের ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নৃত্য নৃত্য করতে করতে এই নৃত্য আনন্দে ডুবে গিয়ে তারা অনেক ক্লান্ত হয়ে গেছে, গেমে অবস্থা অনেক, প্রায় অবস্থা ভিজে গিয়েছে, জামা আদি সব ভিজে গিয়েছে। সে চিন্তা করলো যদি তাদের একটু সেবা করতে পারতাম। এখন আমার কাছে তো তেমন অর্থ নাই, আমার মালিক আমার শেঠ আমাকে অর্থ দিয়েছে, কিন্তু তিনি অর্থ দিয়ে বলেছিল কার সেবায় লাগানোর জন্য? জগন্নাথের সেবায়। এখন আমি কি করি? তখন মনে মনে যাই হোক, আমার কাছে তো আর অর্থ নাই, আমাকে যে আমার মালিক শেঠ অর্থ দিয়েছে সেখান থেকে 98 টাকা, সেখান থেকে 98 টাকা আমি ভক্ত সবাই খরচ করে দিই, আর 2টা টাকা জগন্নাথকে দিয়ে দিই। সবাইকে জল আদি বিভিন্ন প্রসাদ গ্রহণ করিয়ে গেল জগন্নাথকে দেখার জন্য। প্রাণ ভরে জগন্নাথকে দেখলো, আর 2টা টাকা দিল। মনে চিন্তা, একটাই চিন্তা, আমাকে বলেছিল, আমাকে আমার শেঠ বলেছিল, কি বলেছিল গো মা? 100 টাকা জগন্নাথের সবাই লাগানোর জন্য। আমি তো সম্পূর্ণ টাকাটা লাগাতে পারি নাই, আমার 98 টাকা খরচ হয়ে গিয়েছে ভক্ত সবাই, এখন আমার কি হবে? মনে এইরকম চিন্তা নিয়ে 2 টাকা দিয়ে প্রভুর ভোগ দিয়েছে। তৎকালীন সময় অনেক দাম ছিল মা, সেই টাকা দিয়েছে না, দেওয়ার পরে শেষ, কিছুদিন তাকলো, টাকার পরে আবার চলে আসলো। আর যেদিন সেই টাকাটা দিয়েছিল সেদিনই আমার ভগবান জগন্নাথ ওই শেঠকে স্বপ্নে দর্শন দিয়ে বলল, তোমার দেওয়া 98 টাকা আমি গ্রহণ করেছি, 2 টাকা গ্রহণ করি না। একবার তোমার দেওয়া 98 টাকা আমি গ্রহণ করেছি, 2 টাকা আমি গ্রহণ করি না। স্বপ্ন দেখার পরে লাভ দিয়ে উঠলো, বলে আমার জানা মতে যে আমার দোকানে থাকে সে তো চুরি করার কোনো কথা নয়, অনেক ভালো মানুষ। 98 টাকা সেবায় লাগালো, 2টা টাকা কি এমন করলো? আচ্ছা যাই হোক, যখন আসবে আমি তাকে জিজ্ঞাসা করবো। কয়েকদিন পরে ফিরে আসলো, বলছে কেমন দেখলে সবকিছু? বলছে অনেক ভালো দেখেছি। বলছে আমি যে তোমাকে টাকাটা দিয়েছিলাম, তুমি কি সেই টাকাটা প্রভুর সেবায় তুমি নিয়োজিত করেছো? বলছে হ্যাঁ করেছি।
বলছে তাহলে আমার একটা প্রশ্ন, দেখো কিরকম ভাবে কথা বলতে হয় মা, কথা বলার ধরন কিভাবে হয়। বর্তমান সময়ে মাতৃগর্ভ থেকে প্রকটিত হওয়ার পরে 2 বছর 1.5 বছরে কথা তো আমরা শিখে যাই, কিন্তু কথা বলার সময় শব্দ কিভাবে নির্বাচন করতে হবে সারা বছর আমাদের লেগে যায়। একবার আমরা বুঝি না কার সঙ্গে কিভাবে কথা বলবো। আজকে সে তো বলতে পারতো, কি রে বলতে পারতো না, তোকে টাকা দিলাম 2টা টাকা তুই কি করলি, বলে না। বলছেন আমার একটা জিজ্ঞাসা, আমার একটা প্রশ্ন, আমার একটা জিজ্ঞাসা, বলছেন বলুন দয়া করে। বলছেন আমি তো জানি তুমি সৎ, তুমি কোনোদিন কোনো কিছু চুরি করবে না, তাহলে তুমি আমার দেওয়া 98 টাকা তুমি সেবায় লাগিয়েছো, 2টা টাকা তুমি কি এমন কাজ করেছো যে সেবায় লাগালে না। এই কথা বলার পর অবাক, যে আমার মালিক জানলো কিভাবে, অবাক হয়ে গিয়েছে যে আমার মালিক আমার শেষে জানলো কিভাবে, অবাক। বলছেন আপনি কি করে জানলেন, আপনি তো আমার সাথে যান নাই, আপনি জানলেন কিভাবে। বলছে তুমি যখন গিয়েছিলে সেই রাত্রিবেলায়, সেই রাত্রিতে আমাকে স্বপ্নে জগন্নাথ ভগবান দর্শন দিয়ে বলেছিল তোমার দেওয়া 98 টাকা আমি গ্রহণ করেছি, আমি 2 টাকা গ্রহণ করি নাই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওই যে ব্যক্তি যার দোকানে সে থাকতো তার চরণে পড়ে গিয়ে বলছেন আমি সমস্ত ঘটনা আপনাকে বলছি, আপনি শুনুন। আমি যখন গিয়েছিলাম, আমি যখন নীলাচল ধামে, পুরী ধামে যখন আমি পৌঁছানোর পরে আমি গিয়ে দেখলাম ভক্তরা নৃত্য করছে, অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, গেমে একদম জামা কাপড় ভিজে গিয়েছে। তখন মনে হলো যদি একটু সেবা করতে পারতাম, কিন্তু তখন তো আমার কাছে সেই অর্থ ছিল না, তখন তো আমার কাছে তাদের সেবা করার মতো আমার তেমন সামর্থ্য ছিল না, আপনি দিয়েছিলেন, ওই কারণে আপনার টাকাটাই আমি 98 টাকা ভক্ত সেবাতে আমি ব্যয় করে দিয়েছিলাম। তখন শেঠ বলল আমার প্রভু আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলল যে 98 টাকা গ্রহণ করেছে, তার মানে হলো তুমি 2টা টাকা প্রভুকে দিয়েছো, প্রভু সেটা গ্রহণ করে নাই, কিন্তু তুমি 98 টাকা প্রভুর ভক্ত সেবাতে তুমি ব্যয় করেছো, আমার প্রভু সেটাই গ্রহণ করেছে। বলো না। শিক্ষাটা কি দিল মা জানো? শিক্ষাটা দিল এই জায়গায় ভক্ত সেবা করা প্রয়োজন। ভগবান অত্যাধিক বেশি সন্তুষ্ট হয়, কারণ ভগবান বলছেন আমি ভক্ত বড়ই ভালোবাসি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখিয়াছে মাগো বাঞ্ছা কল্পতরু। ভগবান ভক্ত বড় ভালোবাসে মা, ভক্ত ছাড়া কিছু বুঝে না। ভাগবতে বলছেন আমার ভগবান বলছে সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং তহং, সাধু আমার হৃদয়ে তাকে, আমি তাকে সাধুর হৃদয়ে। সাধু আমায় ছাড়া কিছু বুঝে না, আমিও সাধু ছাড়া কিছু বুঝি। তুমি হয়তো বা বলবে তুমি ভালোবাসো মা, তোমার থেকে বেশি ভালোবাসে ভগবান তোমাকে। একটাবার মন দিয়ে দেখো, একটাবার প্রাণ ভগবানের চরণে দিয়ে দেখো, তোমার আর কোনো চিন্তা নাই, সব চিন্তা আমার ভগবানের। সব চিন্তা কার? সবাই বলো না ভগবানের। এই কারণে যে তার মন দেওয়ার মতো দিতে পারে মা। আমি একটা কথা প্রায়ই বলি, কিছু দেওয়ার নাই তো গোবিন্দকে মা, শাস্ত্র বলছেন সব কিছু ভগবানের, আমার দেওয়ার মতো কিছু নাই। কিন্তু মা আমি যদি আমার এই মন, আমি যদি আমার এই হৃদয়টা দিতে পারি গো মা, এই হৃদয়টা যদি দিতে পারি মা, তাহলেই পাওয়া সম্ভব। হৃদয়ে চেতনা শুদ্ধ না হলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। আপনারা সবাই নাম শুনেছেন বিল্বমঙ্গলে, নাম শুনেন নাই? অনেকেই জানেন টুকটাক কাহিনীটা, আমি একটু বলছি, একটু শুনে যাও। বিল্বমঙ্গল ঠাকুর দেখা গিয়েছিল তার জীবনের প্রথম অবস্থায় একজন নারীর প্রতি সে আসক্ত হয়েছিল, যার নাম হলো চিন্তামণি। যার নামটা কি সবাই বলো মা? চিন্তামণি। পরবর্তীতে সে বুঝতে পেরেছিল, অনুতপ্ত হয়ে সেই বিল্বমঙ্গলে পরবর্তীতে শ্যাম সুন্দর ভগবানের দর্শন পেয়েছিল মা। এই জায়গায় শুনে যাও মা, বিল্বমঙ্গলের জীবনে এমন কেন হলো গো মা? জীবনে প্রথম অবস্থায় আসক্তি, পরবর্তীতে ভগবানকে লাভ। তার পূর্ব জীবনে একটা ঘটনা আছে মা, আপনারা সবাই হয়তোবা জানেন বিল্বমঙ্গল ঠাকুরের কাহিনী, কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর পূর্ব জীবনে কে ছিল হয়তোবা এটা আমাদের অনেকেরই অজানা রয়ে গিয়েছে। বিল্বমঙ্গল ঠাকুর পূর্ব জীবনে এমন একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি ভক্ত সেবা ছাড়া আর কোনো কিছু করত না, সর্বদা ভক্ত সেবা করতে 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 তার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। একবার প্রেম তবু ভক্ত সেবা ছাড়া থাকে না, বিভিন্ন কান্তে ঋণ করতে থাকে, বিভিন্ন জায়গা থেকে ঋণ শুরু করলো। কেন গো মা? ভক্ত সেবা ছাড়া আমি থাকবো না। শুনে যাও, খুবই গুরুত্বপূর্ণ কথা।
ভক্ত সেবা ছাড়া একটা দিন অতিবাহিত করব না, যে করি হোক। কোন ভক্তকে আমার আঙ্গিনা নিয়ে অন্তত পক্ষে জলও আমাকে পান করাতে হবে। এমনও ভক্ত আছে বর্তমানে, এমনও ভক্ত আছে যে আমি কিছু পারি না, অন্তত পক্ষে কোনো ভক্তকে আমি অধম, আমি নরাধম, আমার শ্রী গোবিন্দ অঙ্গনে নিয়ে গিয়ে সেই ভক্তকে যদি আমি একটু সেবা করাতে পারি, এর মতো আনন্দ আমার জীবনে আর কিছু হতে পারে না। সবাই বলো না। আজকে সে সেবা করে, সেবা করতে করতে অনেক ঋণ হয়ে গিয়েছে। হঠাৎ একদিন শুনতে পেয়েছে এক রাজার মেয়ে মারা গিয়েছে। কে মারা গিয়েছে? রাজার মেয়েটা যখন মারা গিয়েছে, ওই রাজা কি করেছে জানো মা? রাজার মেয়ের গায়ে যত গহনা ছিল, রাজা বলছেন আমার মেয়ের গায়ে যত গহনা আছে আমি কোনো কিছু খুলবো না, ওই সমস্ত কিছু নিয়ে তাকে সমাধি দেওয়া হোক। সে শুনতে পেয়েছে যে রাজার মেয়েকে সমাধি দেওয়া হয়েছে, তার গায়ের মধ্যে অনেক গহনা, অনেক অনেক গহনা। সেগুলো যদি আমি আনতে পারি, সেগুলো দিয়ে যদি আমি বৈষ্ণব সেবা করতে পারি, অনেকদিন আমি সেবা দিতে পারবো, অনেক গহনা আছে। সমাধি স্থানে চলে গেল। মা শুনে যাও, খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কথা। সমাধি স্থানে গেল, একদম খনন করতে লাগলো ওই সমাধি। খনন করার পরে যখনই সেই মেয়ের গায়ের মধ্যে স্পর্শ করবে, হঠাৎ সেখান থেকে একটা প্রতিধ্বনি হয়ে উঠলো। বলছেন আপনি সাধু হয়ে আপনি একজন পরনারীকে স্পর্শ করছেন, এটাকে আপনার কাছে শোভা পায়? বলছে দেখো, আমি অন্য কোনো অভিলাষ নিয়ে তোমাকে স্পর্শ করতে আমি আসি নাই, আমি এসেছি যেন আমি ভক্ত সেবা করতে পারি। বলছেন আপনার অভিলাষটা অনেক ভালো, আপনি আমাকে স্পর্শ করিয়েন না। আপনাকে একটা জিনিস বলছি, এটা করেন। আমি যে রুমে থাকতাম সেখানে গিয়ে দেখবেন, যেখানে আমি শয়ন করতাম সেটার নিচে অনেক সোনা গহনা আছে। আপনি আমার বাবাকে গিয়ে বলেন, আমার বাবা আপনাকে সবকিছু দিয়ে দিবে একবার। এই কথা শুনে সেই নারীকে স্পর্শ আর করলো না, চলে গেল ওই রাজার দরবারে। রাজার দরবারে গিয়ে সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বলল। তখন রাজা সব কিছু দিল। মা আবার সেগুলো নিয়ে সেবা করতে করতে আবার ফুরিয়ে গেল সেগুলো। এখন চিন্তা করলো এখন আর কোথায় যাব। আবার মনে মনে ভাবলো এগুলো নিয়ে আসে, আমি তো অন্য অভিলাষ নিয়ে আর যাব না, অন্য তো অভিলাষ না, আমার জীবন অভিলাষ ভক্ত সেবা। সেখানে গেল, আবার খনন করলো। যখনই স্পর্শ করবে ধনী হয়ে উঠলো, স্পর্শ তুমি করিও না, তুমি যদি স্পর্শ করো আমি তোমাকে অভিসম্পাত করব, আমি তোমাকে অভিসম্পাত করব। সে মানে না, স্পর্শ করলো, তখন অভিসম্পাত করলো। অভিসম্পাত মানে হলো অভিশাপ। অভিশাপ দিল, বলছেন তোমার মনে অভিলাষ, তুমি ভক্ত সেবা করবে, তুমি ভক্ত সেবা করবে, কিন্তু তুমি পরনারীকে স্পর্শ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি তোমার পরবর্তী জীবনে তুমি এমন একজন ব্রাহ্মণ কুলে তোমার জন্ম হবে, বিল্লমঙ্গল নামে তোমার জন্ম হবে। তুমি তোমার প্রথম জীবনে একজন নারীর প্রতি এতটুকু আসক্তি হবে, এমন আসক্তি জীবনও কারো হবে না। কিন্তু তোমাকে আরেকটা জিনিস আমি বলছি, তোমার যে এই অভিলাষটা না আমার অনেক পছন্দ হয়েছে। প্রথম জীবনে তোমার অভিলাষ হবে, একজন নারীর প্রতি আসক্তি তোমার বৃদ্ধি পাবে, কিন্তু পরবর্তী জীবনে তুমি ভগবানকে লাভ করতে পারবে একবার। এই ব্যক্তিটা একজন ব্রাহ্মণের গর্ভে জন্ম নিয়েছে, যার নাম হলো বিল্লমঙ্গল দেবনাথ। ওই বিল্লমঙ্গল দেবনাথের একটা গ্রন্থ, যে গ্রন্থ আমার মহাপ্রভুর প্রতিদিন শুনতো, যে গ্রন্থের নাম হলো কৃষ্ণ কন্যামৃত। আমার মহাপ্রভু শুনতো, কত বড় ভক্ত হলো একবার ভেবে দেখো, কত বড় ভক্ত হলো। সেই বিল্লমঙ্গল ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তার ভগবানের নামে কোনো মতিগতি নেই। তার মা অল্প বয়সী মারা গিয়েছে। তার যখন খুবই তার অল্প বয়স, তার মা মারা গিয়েছে। এখন কি করবে বাবা? বাবা তাকে শিক্ষার মধ্যে পাঠালো, কিন্তু শিক্ষার মধ্যে যখন গেল, অনেক সময় দেখা যায় না খারাপের সঙ্গ করে খারাপ হয়ে যাওয়া। খারাপ এমন কিছু বিদ্যার্থী বন্ধু পেয়েছে যাদের সঙ্গে মেলামেশা করে সেও অনেক খারাপ হয়ে গিয়েছে। বাবা প্রতিদিন প্রার্থনা করে, আমার সন্তানের জন্য মতিগতি হয় প্রভু তোমার নামে, আমার সন্তানের জন্য মতিগতি হয়। কিন্তু খারাপের সঙ্গ করতে করতে সে এতটাই খারাপ হয়ে গিয়েছে বলার বাইরে গো মা, বলার বাইরে। একদিন নদীর পাশে বসে আছে একজন নারী, সে গিয়েছে জল আনার জন্য। সেই নারীকে দেখার পরে তার রূপে মোহিত হয়ে গিয়েছে, তার পিছনে পিছনে যেতে লাগলো। সেই নারীটা হলো চিন্তামণি। সেই নারীর নাম কি গো মা? আহা, আসক্ত হয়ে গিয়েছে। বলছে কি গো তোমার নাম কি গো, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই পাশে, ওই যে সমুদ্রের ওই পাশে বা নদীর ওই পাশে আমার বাড়িটা। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম হলো চিন্তামণি। চিন্তামণি ছিল একজন বেশ্যা। তার কথাই কিন্তু বিল্লমঙ্গলের পরিবর্তন হয়েছে। কার যে কখন পরিবর্তন হবে
বলা যায় না তো মা, কার কখন পরিবর্তন হবে। আজকে শুনে যাও এই জায়গায়, আজকে সে তার প্রতি এতটাই আসক্ত হয়েছে, প্রতিদিন একটু সময় তাকে না দেখে সে থাকতে পারে, দেখতে হবে, তাকে দেখতে হবে, প্রতিদিন দেখা করে, অল্প সময় হলো তার সঙ্গে দেখা করে। যখন আস্তে আস্তে বাবা সুখে মারা গিয়েছে, যে আমার ছেলেটা এতটাই নষ্ট হয়ে গিয়েছে, এইরকম চিন্তা করতে করতে বাবা অসুস্থ হয়ে মারা গিয়েছে। যেদিন অসুস্থ হয়েছে সেদিনও গিয়েছে দেখা করার জন্য, কিন্তু চিন্তামণি নিষেধ দিয়েছে, তোমার বাবা মারা গিয়েছে কিন্তু তুমি আজকেও এসেছো আমাকে দেখার, যে তুমি কথা দাও তুমি আসবে না, তুমি যদি আসো আমি তোমাকে আমার মুখ দেখাবো না, একদম শ্রাদ্ধ আদি শেষ করে তুমি আসবে। কিন্তু মা দেখো, মনের মধ্যে তো আর শান্তি নেই, না দেখে থাকতে পারে না। কোন রকম ভাবে শ্রাদ্ধ হয়েছে, বলছে শ্রাদ্ধ আদি শেষ করে পরে আসবে। যেদিন শ্রাদ্ধ শেষে সেদিন রাত্রেই রওনা দিয়েছে, কাকে দেখার জন্য? রাধে রাধে, চিন্তামণিকে দেখার জন্য। কিন্তু তখন ছিল প্রচুর বৃষ্টি, প্রচুর জ্বর হচ্ছে, কিন্তু তার এই সমস্ত ভয় ভীতি কোনো কিছু নাই। কেন? আসক্ত। এই আসক্তি জিনিস খুবই খারাপ, অনেক খারাপ মা। সংসারে থাকো, ভগবানের প্রতি বিশ্বাস পেলে পাবো, না পেলে না। আসক্তি জিনিস এটা বড় মারাত্মক খারাপ জিনিস, এটা তোমাকে একদম জীবনের অধপতনে নিয়ে যাবে। এই কারণে সংসারের কোনো বস্তুর প্রতি যদি মোহ থাকে, এই মোহ ছেড়ে দাও। ভগবানের প্রতি বিশ্বাস, ভগবান আমার এই আকাঙ্ক্ষা, যদি তোমার ভালো মনে হয় তুমি সেটা পূরণ করবে, যদি ভালো মনে না হয় পরিবর্তন করার মানে আমার পাওয়ারও কোনো দরকার নাই, আমার পাওয়ার কোনো দরকার নাই। শুনে যাও এই জায়গার মধ্যে আজকে। তো এই জায়গার মধ্যে আজকে সে রওনা দিল। এখন কি করে যাবে? নদী পার হতে হবে, কি করে যাবে? নৌকা নাই। হঠাৎ দেখতে পেলো একটা লাশ। সে ভাবলো চিন্তামণি আমার জন্য কাঠ পাঠিয়েছে বা বাঁশ বিভিন্ন পাঠিয়েছে, সেটাই ধরে। চিন্তা নাই মা, শুধু চিন্তা একটাই, দেখা করতে হবে, সেটা ধরে কোন রকম ভাবে কোথায় গেল? নদীর ওপারে। এখন তার বাড়িতে যেতে গেলে একটা প্রাচীর পার হতে হবে, একটা বড় একটা প্রাচীর, এটা পার হতে হবে। কিভাবে পার হবে? হঠাৎ দেখতে পেল একটা গাছের মধ্যে থেকে একটা সর্পের লেজ, অজগর সর্পের লেজ, সেটা এভাবে রয়েছে। সে ভাবলো মনে হয় চিন্তামণি আমার জন্য দড়ি বা রশি পাঠিয়েছে, সেটাই ধরে গেল। গিয়ে ডাকছেন চিন্তামণিকে। চিন্তামণি জানালা খুলে দিয়ে দেখলো এত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে এতটাই কামুক, সে এসেছে আমার কাছে। বলছে তুমি কিভাবে এসেছো এত রাত্রির মধ্যে? বলছে তুমি না আমার জন্য পাঠিয়েছো বিভিন্ন বাসাদি, তুমি না আমার জন্য দড়ি দিয়েছো। বলছে আমি তো কোনো কিছু দেই নাই, চলো আমার সঙ্গে, আমি দেখি তুমি কি করে এসেছো। নদীর কাছে গেল, গিয়ে কি দেখে জানো মা? একটা মৃত লাশ। বলছে তুমি এতটাই কামুক হয়ে গিয়েছো, একটা মৃত লাশ এত রাত্রিবেলায় তুমি ভয় পাও নাই, সেটা ধরে তুমি এসেছো। তারপর বলছে দড়িটা কোথায় দেখেছো? হঠাৎ গিয়ে দেখি সেটা দড়ি নয় গো মা, সেটা দড়ি নয়, সেটা কি জানো মা? অজগর সর্পের লেজ। এতটাই তোমার আসক্তি। এই কারণে আমাকে যদি কেউ রাগী বলে, আমাকে যদি কেউ কামুক বলে, আমাকে কেউ যদি কামুক নষ্ট বলে, আমাকে কেউ যদি পাপী বলে, আমি কেন রাগান্বিত হব? এটি তো সত্যি কথা মা। যারা জ্ঞানীজন তারা ভাবে সত্যি কথা। কারণ যে কনস্টেবল, তাকে যদি কেউ কনস্টেবল বলে, সে কি বলে যে আমাকে তুমি পিএস বলো, আমাকে তুমি পুলিশ সুপার বলো? সে বলে গো মা? বলে না। ঠিক সেই রকম আমি তো কামুক, আমি ক্রোধী, আমি লোভী, আমাকে বলো। কারণ এখনো তো আমার ভগবত প্রাপ্তি হয় নাই। সুতরাং ভগবত প্রাপ্তি যদি আমার না হয়ে থাকে, আমাকে কেউ ক্রোধী বলুক, রাগী বলুক, পাপী বলুক, আমাকে কেউ একদম দুশ্চরিত্র বলুক, আমার কোনো সমস্যা নাই মা। কেন? আমি তো এখনো ভগবানকে পাই নাই। আজকে সে বলল তোমার যে আসক্তি আমার প্রতি, সেই আসক্তি যদি আমার গোবিন্দের প্রতি হতো, এতদিনই তুমি আমার গোবিন্দকে লাভ করতে। একবার প্রেম বলছে আমি আমার এই মুখ তোমাকে আর দেখাবো না, এই মুখ যতদিন পর্যন্ত তুমি ভগবানকে লাভ না করতে পারবে, এই মুখ আর দেখাবো না। একটা গোপালের বিগ্রহ ছিল, দিয়ে দিল, বলছে এটা নিয়ে তুমি চলে যাও, আর দেখাবো না। সে চলে গেল, এটা নিয়ে চলে গেল। সেও মনে মনে ভাবলো তার প্রতি এত আসক্তি, সেও আমায় বুঝলো। সংসারের কেউ কাউকে বুঝে না, এত চেষ্টা। বাবা বলে তোর মা আমাকে আর বুঝলো না, মা বলে এতদিন সংসার করলাম তুমি আমাকে বুঝলে না। হয় না? কেউ বুঝবে না, ছেলে বুঝবে না, মেয়ে বুঝবে না, কেউ বুঝবে না। আমাদের বুঝি একজন, তিনি কে? ভগবান। আর আমাদের উচিত হলো তার নাম গুণকীর্তনে মগ্নে থাকা। আজকে দেখো মা, বিল্লমঙ্গল চলছেন বৃন্দাবনের পথে। সবাইকে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে গো মা? যে বৃন্দাবনটা কোথায়, বৃন্দাবনটা কোথায়? রওনা দিয়েছে, অনেক দিন হয়ে গেছে ভজনাদি করে। তো একদিন এক নদীর ঘাটে গিয়ে একজন বণিক পরিবারের একজন স্ত্রীকে দেখলো। কাকে দেখলো? একজন বউকে দেখলো, অনেক সুন্দর। আবার অবস্থা হয়ে গেল, পিছনে পিছনে যেতে লাগলো।
যাওয়ার পরে দেখো একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। এখন সেই বণিক পরিবার ছিল কৃষ্ণ ভক্ত, তাকে আপ্যায়ন জানিয়েছে, সম্মান আদি জানিয়েছে, সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে সেই বলছে দক্ষিণা আমাকে দিবে না? বলছে হ্যাঁ দিব দক্ষিণা। বলছে আপনি কি চান? আপনি কি চান বলেন। বলছে আমি যা চাই তুমি কি দিতে পারবে? বলছে অবশ্যই দিতে পারবো। চিন্তা করে বললো তুমি তোমার বউকে আমার কাছে দিয়ে দাও। তুমি তোমার বউকে দিয়ে। সে বলছে এটা তো আমি পারবো না। বলছে তাহলে তো আমি নিব না কোনো কিছু, আমি অসন্তুষ্ট হয়ে চলে যাবো, তোমার অমঙ্গল হবে। সে চিন্তা করলো এটাও তো ঠিক। সে গেল স্ত্রীর কাছে, সতী নারী তো, তার কাছে গিয়ে বলছে কি গো এমন এমন। বলছে আমি তো যেতে পারবো। বলছে দেখো তোমাকে যেতেই হবে, তুমি যাও। তখন তাকে সাজিয়ে দিল, স্বামী নিজের হাতে সাজিয়ে দিল। সে গেল তার কাছে। যখনই ঘরে প্রবেশ করলো, তখন না রাত্রি যখন হয়েছে, এই যে বিল্বমঙ্গলটা করে হঠাৎ করে মা কি জানি হলো, অন্তরাত্মা কাঁপছে। তার অন্তরাত্মাতে কে যেন বলে উঠছে, যার জন্য তুমি বের হয়েছো সেটা না প্রাপ্ত করে তুমি আবার চলে গেলে এই কামের দৃষ্টিতে, আবার তুমি কামের দৃষ্টিতে নারীর দিকে তাকিয়েছো। চোখে তার আজকে জল, আজকে নয়ন জল, আর কোনো কিছু বলতে পারে না। যার জন্য তুমি বের হয়েছো তাকে না পেয়ে আবার তুমি এই নারীর দিকে তুমি তাকিয়েছো। সে বলছে আপনি কৃপা করে যদি একটা জিনিস চাই আপনি কি আমাকে দিবেন? বলছে আমি আপনাকে সবকিছু দেওয়ার জন্য এসেছি, যা বলবেন তাই দিব। বলছে মা তোমার খাটাটা একটু আমাকে দিয়ে দাও, কাঁটাটা একটু আমাকে দিয়ে দাও। তখন চুলের কাঁটাটা খুলে দিয়ে দিল। যখনই চুলের কাঁটা খুলে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে মা বিল্বমঙ্গল হাতে নিয়ে দুইটা চোখের মধ্যে বিদ্ধ করে দিয়েছে। বলো না গো মা, রক্তে একদম বেশি হচ্ছে। বলছে বাবা একে কি তুমি করেছো? বাবা তুমি একে কি করেছো? বাবা একে তুমি কি করেছো? বারবার বলার পরে বিল্বমঙ্গল বলছে মা গো আমি বের হয়েছিলাম ব্রজের পথে ভগবানকে লাভ করার জন্য মা, আমি কিন্তু তোমার প্রতি আমার আসক্ত হয়ে গিয়েছে। যে চোখ দিয়ে তোমাকে দেখেছি মা, আমার আসক্তি এসেছে। ও মা এই চোখে আমি আর রাখবো না মা। আমি এখন প্রতিজ্ঞা করলাম যতদিন পর্যন্ত আমি গোপালকে না পাবো আমি অন্য আদি কোনো কিছু গ্রহণ করবো না মা। তোমাকে আমি কথা দিলাম। রওনা দিয়েছে ব্রজের পথে পথে মা। অন্ধ হয়ে গিয়েছে, এখন তো আর চোখে দেখে না। মা রওনা দিয়েছে, রাস্তায় যায়, পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়, যাকেই পায় তাকে জিজ্ঞাসা করে। ভগবান দেখলো আজকে আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য এত আকাঙ্ক্ষা তার, এটাও তো পূর্ব জীবনের স্বীকৃতি, তাই না গো মা? এটা পূর্ব জীবনের স্বীকৃতি। এত আকাঙ্ক্ষা নয়ন জলে বেশে বেশে প্রভুকে ডাকছে, সেম তুমি এসে একবার আমাকে দেখা দাও, সেম তুমি এসে একবার আমাকে দেখা দাও। নয়ন জলে বেশে বেশে যখনই প্রভুকে ডাকছে, প্রভুকে স্মরণ করছে, তখন আমার প্রভু একটা রাখালের বেশ ধারণ করে। কিসের বেশ গো বলো না মা? একটা রাখালের বেশ ধারণ করে আমার প্রভু সেই জায়গার মধ্যে প্রকটিত হয়ে গিয়েছে। বলছেন বাবা কে গো তুমি? বলছে দেখো বাবা আমি যাচ্ছি ব্রজের পথে পথে সেই কৃষ্ণ কানাইয়াকে লাভ করার জন্য। বলছে লাভ তুমি পরে করবে বাবা, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু গ্রহণ করো না। বলছে দেখো আমি কোনো কিছু গ্রহণ কর। বলছে বাবা তুমি পাবে বাবা, তোমার যে আকাঙ্ক্ষা তুমি পাবে। আমি তো দই বিক্রি করি বাবা, তোমাকে আমি ফ্রিতে দিব, কোনো টাকা রাখবো না বাবা, তুমি তবু তুমি দই পাও বাবা, তবু পাও। বলছে দেখো আমি কোনো কিছু পাবো না। বারবার অনুনয় বিনয় করার পরে দই সেবা করেছে। দই সেবা করার পরে বলছে তুমি আমাকে ধরে কি নিয়ে যাবে বৃন্দাবনে? বলছেন আমি তো তোমাকে ধরতে দিব না, কারণ তুমি যদি আমাকে ধরো তুমি কোনোদিন আর আমাকে ছাড়বে না। ভক্ত কিছু চাই না, ভক্ত বলে প্রভু তোমায় যদি একবার আমি পেয়ে যাই আমি তোমায় আর ছাড়বো না। আমার যদি বন্দি করতে হয় হৃদয় মন্দিরে দামোদর ভগবানকে বন্দি করো। মা যশোদা বন্দি করেছিল মা, সাধারণ কোনো দড়ি নয়। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান, সাধারণ রশি দ্বারা দড়ি দ্বারা বাধা সম্ভব নয়। একমাত্র বাধা সম্ভব কিসের দড়ি দ্বারা গো মা? প্রেম দড়ি দ্বারা। মা যশোদা আমার যতই বাঁধতে যায় দুই আঙ্গুল কমতি পড়ে যায়। মা যশোদার মানে নন্দরাজা 9 লক্ষ ধেনু রয়েছে। কয় লক্ষ গো মা? 9 লক্ষ গাভী রয়েছে মা। একটাবার ভেবে দেখো তো ওই 9 লক্ষ গাভীর কত দড়ি হবে গো মা? বিশাল দড়ি না? পারে না মা। যখন আর পারে না, যখন আকাঙ্ক্ষা হয়ে গেছে, অনুরাগ যে গোপাল তুই কি ধরা দিবি না, অনুরাগ সুরে যখনই বলল প্রভু তখন বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আমাদের করণীয় হলো মা এখানে মা এই জায়গার মধ্যে অনাদিকালের জন্য প্রভুকে বাঁধতে হবে প্রেম রশি দ্বারা।
প্রেমের দ্বারা বাঁধতে হবে মা। এখানে সকলের চরণে এই নিবেদন, প্রেম ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। আজকে যখন বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছেন, প্রভু বলছেন আমি তো আর থাকতে পারবো না, সঙ্গে সঙ্গে আমার প্রভু তার চতুর্ভুজ রূপ নিয়ে প্রকটিত হয়ে গিয়েছে একবার। সঙ্গে সঙ্গে আমার প্রভু প্রকটিত হয়ে গিয়েছে। প্রভুকে দেখার পরে সে তো আর দেখতে পারে না, কিভাবে দেখবে? প্রভু তখন সঙ্গে সঙ্গে তাকে নয়ন দৃষ্টি দিল। প্রভুকে দেখার পরে প্রভুর চরণে পড়ে গিয়েছে। মা কার চরণে পড়ে গিয়েছে? জীবন সার্থক। যে একবার দেখতে পারে এই প্রভুর এই এত মাধুরীপূর্ণ রূপ, যে একবার দেখতে পারে জীবন সার্থক। আমরাও যেন মা এই বিল্লমঙ্গল দেবনাথের জীবনী থেকে এই শিক্ষা পাই, আমরাও যেন আমাদের এই হৃদয়ে কাকে বাঁধতে পারি গো মা? ভগবানকে বাঁধতে পারি, ভগবানকে যেন বাঁধতে পারি মা। মায়েদের জন্য একটা বিশেষ নিবেদন আমি করি। আগামী বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, শুনে যাও সবাই, সবাই পালন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আপনারা সবাই জেনে থাকবেন, সবাই জানেন আমার ভগবান তিনি গাভী নিয়ে বনে যেতেন, সবাই আপনারা জানেন, সবাই জানেন কম বেশি। আমি সকলের জন্য এই নিবেদন করি, আগামী বুধবার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। সেই দিনের নাম হলো গোপাষ্টমী। নামটা কি সবাই বলো? গোপাষ্টমী। এই দিনে আমার ভগবান সর্বপ্রথম গাভী নিয়ে বনে গিয়েছিল। কি নিয়ে বনে গিয়েছিল? গাভী নিয়ে বনে গিয়েছিল। এই গোপাষ্টমীর আরো মাহাত্ম্য রয়েছে মা। আমার রাধারানীর চরণ সবসময় দেখা যায় না, শুধুমাত্র বছরে 2টা দিন। বছরে কয়টা দিন মা? শুধুমাত্র বছরে 2টা দিন রাধারানীর চরণ দেখা যায়। এক হলো রাধাষ্টমী আর এক হলো গোপাষ্টমী। ভক্তরা প্রাণ ভরে ওই দিন আমার রাধারানীর চরণ যুগল দর্শন করবে। মা এই দিনের মধ্যে আমাদের করণীয় হলো, আমাদের এলাকায় যাদের গাভী আছে, গাভীর সেবার অনেক মহিমা মা। গাভীর দেহের মধ্যে আমি সেদিনও বলেছিলাম, সেদিন আপনারা সবাই ছিলেন না বিধায় আজকে আবার বলছি, এই গাভীর দেহের মধ্যে সমগ্র দেব দেবী বিরাজ করে মা। গাভীর যে গোবর, গোবরের মধ্যে মা লক্ষ্মী বিরাজ করে মা। গাভীর যে মূত্র, ওই মূত্রের মধ্যে মা গঙ্গা বিরাজ করে মা। গাভীর গোবর যদি কোনো জায়গার মধ্যে লেপন করে, সেই জায়গার মধ্যে যদি যে কোনো দেবদেবীকে আপনি আহ্বান করেন, সেখানে দেবদেবী আসতে বাধ্য, যদি শুদ্ধ চিত্তে শুদ্ধ হৃদয়ে আহ্বান করতে পারেন। ওই বুধবার আমাদের করণীয় হলো গাভীর পূজা আমরা করব, আমরা গাভীর সেবা করব। আমার ভগবান সেদিন প্রথম গিয়েছিল মা। আমরা সবাই কি করব জানো মা? পুষ্প, ফল আদি আমরা আরতি করব, আমরা মাল্য দান করব গাভীকে, আমরা গাভীকে প্রদক্ষিণ করব। মা মনে রাখবে, ভগবানকে 4 বার পরিক্রমা করলে যেই ফল হয়, গাভীকে 4 বার পরিক্রমা করলেও সেই ফল একবার। গাভীকে প্রণাম করব, গাভীকে ভক্তি করব, কারণ গাভী হলো আমাদের মাতা। এখানে কথা বলো না, সকলের চরণে বিনম্র নিবেদন, পরে বলো সকলের চরণে বিনম্র নিবেদন। এই দিনটায় আমরা যথাযথভাবে আমরা একটু করার চেষ্টা করবো। আরেকটা কথা মা, সেদিন আমি বলতে, মা কথা বলো না, সেদিন কথা বলো না তোমরা। আরেকটা কথা আমি বলছি, এই কার্তিক মাসের মধ্যে আমলকি দিতে হয় আমার প্রভুকে। এই দিনটা চলে গিয়েছে মা, গত রবিবারই চলে গিয়েছে। এবছর আগে আগে সব পড়েছে তো, এই কারণে হয় না কিছু। শুনে যাও মা, এই জায়গায় বলছি, এখনো যে সময় আছে মনে রাখবেন, ওই কার্তিক মাসের মধ্যে, কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে ওই আমলকি বৃক্ষের জন্ম হয়েছে। কিভাবে হয়েছে জানো? ব্রহ্মা যখন আমার প্রাণ গোবিন্দকে দেখার জন্য তার নয়ন জল পড়ছিল ভূমির মধ্যে, ওই নয়ন জল থেকে আমলকি বৃক্ষের জন্ম হয়েছে একবার। আমলকি বৃক্ষের জন্ম হওয়ার পরে সমস্ত দেবদেবী এসেছিল ওই আমলকি বৃক্ষকে দেখার জন্য। এখানে কার্তিক মাসে যেহেতু জন্ম হয়েছিল, আমাদের করণীয় আমলকি দ্বারা মালা গেঁথে দামোদরকে পরানো, বা আমলকি আমরা সেবায়ও দিতে পারবো। ওই দিন আমলকি স্মরণ করতে, যদিও চলে গিয়েছে, কিন্তু একদিন বিশেষভাবে আমরা আমলকির একটা মালা গেঁথে প্রভু দামোদরকে আমরা পরাবো, আমলকিকে স্মরণ করব। যদি কারো বাড়িতে আমলকি গাছ থাকে, আমরা সেটাকে পরিক্রমা করব আর বিশেষভাবে ভগবানকে নিবেদন করব। জয়নি তাই গৌর। বিশেষ বিশেষ কর্ম রয়েছে মা এই মাসের মধ্যে, এগুলো করা আমাদের প্রয়োজন। আর সকলের জন্য এই নিবেদন, এই মাসের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মা, বেশি বেশি করে মা, বেশি বেশি করে ভগবানকে প্রণাম করবেন। পঞ্চাঙ্গ প্রণাম, মায়েদের হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। কি প্রণাম সবাই বলো? মায়েদের হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, মায়েরা প্রণাম করবেন। আর ভগবান দামোদরের বিশেষ রূপের আপনারা সবাই চিন্তন করবেন, দামোদরের বিশেষ রূপের স্মরণ করবেন। এখনো সময় আছে মা, মনকে প্রশ্ন করবেন, ও মন, তুমি কি লাগিয়ে এসেছো এই জগতে? মন, তুমি কি জন্য এসেছো এই জগতের মধ্যে? তুমি গোবিন্দ নাম করো না? তুমি রাধারানীকে ডাকো না?
মন তোমার এই জীবনটাই বৃথা। যে জীবনে তুমি একবার ভগবানকে প্রণাম করো নাই, যে জীবনে তুমি প্রভুকে ডাকো নাই, তোমার জীবন বৃথা। মায়েদের উদ্দেশ্যে বলি কি, একাতে প্রণাম করিও না। আমি অনেক মায়েদের দিকে এইভাবে এইগুলো করে, করিও না মায়ের প্রণাম। একাতে করলে তোমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। হরিভক্তি বিলাস বলছে মা, সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। আর বিশেষভাবে জেনে যাও, অনেক নিয়মে তোমরা পালন করো না গো। কত আদি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, করেছো কিনা সবাই বলো না দামোদর মাসে। তো তোমরা, আমি একটা কথা সেদিনও বলেছিলাম, তোমরা কি তোমাদের ব্রাশটা পরিবর্তন করেছো? রাধে কে করেছে? নিতাই গৌর হরি বল। সবার করা হয় না। তুমি মৎস্য গ্রহণ করতে যে ব্রাশটা দিয়ে তুমি দাঁত পরিষ্কার করতে, সব মনে থাকলো, তোমার আসল জিনিসটা তোমার মনে নাই। হ্যাঁ, জেনে যাও। এগুলো করা এখনো করে দিবেন যারা জেনেছে। রাধারানীর কাছে ক্ষমা চাইবেন, এটা করবেন। জয় নিতাই গৌর হরি বল। আমি মায়েদের চরণে বিশেষভাবে আমি মা শুনে যাও, মা শুনে যাও, নিবেদন করে বলছি, এই কথাগুলো একটু শুনবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এবং এই মাসের মধ্যে আমরা তো সবাই মন্দির পরিক্রমা দেই না গো মা? মন্দির আমরা পরিক্রমা দিচ্ছি। আমরা মন্দির পরিক্রমা দেবো বেশি বেশি করে। কাকে প্রণাম করবো গো মা? ভগবানকে প্রণাম করবো। কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেছি কথাটা বলতে গিয়ে। জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে মায়েদের চরণে আমি এই নিবেদন করব, জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। আপনারা যারা সংসারে থেকে ভগবানকে ডাকছেন, এর মতো ডাকা আর অনেক কাজ মায়েদের, আমি জানি কম বেশি মায়েদের অনেক কাজ না, কাজ নাই আপনাদের? একবার প্রেমসে বলো, অনেক কাজ। আপনি কি জানেন সব থেকে বড় ভক্ত কে? আপনি বলবেন যে সংসারী সে নয়। আপনি বলবেন যে ব্রহ্মচারী সবকিছু ত্যাগ করে দিয়ে চলে গিয়েছে, সে সব থেকে বড় ভক্ত। বলতে পারেন আমাকে সব থেকে বড় ভক্ত কে জানেন? মনোযোগ দিয়ে শুনবেন। নারদ মুনি হচ্ছে ভগবানের একজন পরম ভক্ত। নারদ মুনি কার পরম ভক্ত সবাই বলেন? মনে একটা প্রশ্ন এসেছে, আমি তো প্রভুকে ছাড়া কিছু বুঝি না, সর্বদা প্রভুর নাম করি, আমি মনে হয় প্রভু সব থেকে বড় ভক্ত। এখন আমার মনে তো এই ইচ্ছাটা, প্রভু কি সব থেকে বড় ভক্ত আমাকে মনে করেন? প্রভুর কাছে একদিন গেল, প্রভুকে প্রণাম জানিয়েছে। প্রণাম জানার বলছে, নারদ তুমি এসেছো, তোমার কি কোনো জিজ্ঞাসা আছে? বলছে, হ্যাঁ প্রভু, আমার একটা জিজ্ঞাসা আছে, আপনি যদি অনুমতি দেন আমি সেই জিজ্ঞাসাটা আপনার চরণে আমি নিবেদন করবো। বলছে, কি জিজ্ঞাসা বলো নারদ? বলছে, প্রভু আমি তো আপনাকে ছাড়া আর কিছু বুঝি না, সর্বদা তার বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ নারায়ণ নারায়ণ। সর্বদা কার নাম গো মা? নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ ছাড়া নারদ মুনি কিছু বুঝে না, সর্বদা নারায়ণ নারায়ণ। ওই নারদ মুনি কিন্তু মা 48 মিনিটের বেশি এক জায়গায় থাকতে পারে না, তার একটা অভিশাপ আছে। সর্বদা ঘুরে বেড়ায়, থাকতে পারে না। 48 মিনিটের বেশি এক জায়গায় নারদ মুনি থাকতে পারে না, সর্বদা নারায়ণ নারায়ণ করে। প্রভুকে বলল, প্রভু তোমার নাম তো সর্বদা আমি করি, তাহলে আমি কি তোমার পরম ভক্ত না? বলছে, তোমার মধ্যে এই জিজ্ঞাসা এসেছে? না, তুমি আমার পরম ভক্ত না। বলছে, পরম ভক্তকে? বলছে, চলো আমার সঙ্গে মর্তুলোকে যাই, তোমাকে গিয়ে আমি দেখাবো যে আমার সব থেকে পরম ভক্তকে। মর্তুলোকে দুইজন এসেছে, অন্য রূপে এসেছে। আসার পরে একজন কৃষক একটা ছোট একটা ঘর, একটা দরিদ্র ঘর, সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে দেখলো একজন কৃষক তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করেছে। বলছে, অহোভাগ্য অহোভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য, আমার ঘরের মধ্যে আজকে অতিথি এসেছে। একবার প্রতিদিন আমাদের 5টা সেবা করতে হয়, পঞ্চদোষ কাটাতে গেলে 5 জনের সেবা করতে হয় মা। এর মধ্যে পিতৃযজ্ঞ আছে, নিযজ্ঞ আছে, ভূতযজ্ঞ আছে, এগুলো আমাদের করা প্রয়োজন। অতিথি সেবা, পশু পাখির সেবা, ব্রহ্মযজ্ঞ, নিযজ্ঞ, এগুলো আমাদের করা প্রয়োজন। করেন এগুলো আপনারা? প্রতিদিন অন্তত পক্ষে একজন অতিথি আপনার বাড়ির পাশে যেই থাকুক না কেন, জল দিয়ে হলো সেবা করাতে হবে প্রতিদিন। এগুলো জানা প্রয়োজন আমাদের, প্রতিদিন সেবা করতে হবে। অহোভাগ্য, বৈষ্ণব দেখিয়া যে আনন্দিত না হয় সে হচ্ছে বৈষ্ণব চরণে অপরাধী। ছিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, আমরা 4 ভাবে বৈষ্ণব চরণে অপরাধ করি। কয় ভাবে গো? শুনে যাও। একটা হচ্ছে নিচ কুল উদ্ভব বলে, আগে শুনতাম নিচ কুলে জন্ম হয়েছে, এটা বলে আমরা আগে বলতাম, এখন আমি শুনি না। আগে বলতো সারাল বৈষ্ণবের, আমি কথাটা আগে শুনতাম, বলতো না এটা। এইরকম ভাবে যারা বলে, আমাদের রাই সমাজে এখন সাধু হয় না বেশি। আমাদের উচ্চ যে পদবী যেগুলো রয়েছে, এগুলো দাস সমাজের মধ্যে দেখবেন সকলের গলার মধ্যে এই মালা, রাই সমাজে বেশি নাই। আরো বিভিন্ন সমাজ আছে, রায় পাল থেকে শুরু করে বিভিন্ন সমাজ রয়েছে, দেবনাথ থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে। সব থেকে বেশি বর্তমানে আমি যেটা লক্ষ্য করে দেখি, দাসরাই কিন্তু এটা সব থেকে বেশি ধারণ করে। আপনারা দেখবেন, খেয়াল করে। আমরা 4 ভাবে করি মা। নিচু কুলে জন্ম হলে আমরা বলি, আরে তা ছোট কুলে জন্ম হয়েছে, নিচু কুলে জন্ম বলি না
আমরা নমস্কার বৈষ্ণব বলে অনেক সময়, দেখো মা, নম আমি সকলের জন্য আমি নিবেদন করে বলছি, নিচু কুলে জন্ম হয়ে কেউ যদি বৈষ্ণব হয় তার আগের কোনো কিছু আর দেখা যাবে না। কৃষ্ণ ভজনে মা জাতপাতের কোনো বিচার কোনো বিচার নাই মা। এক হলো নিচু কুলে জন্ম হয়েছে এটা বলে তার নিন্দা করা, আরেক হলো মা, শোনো মা, আকস্মিক তার দোষ, মানে তার দোষ হয়েছে, মানে সে বৈষ্ণব হওয়ার পরে তার একটা দোষ হয়েছে, সেটা নিয়ে বলা বলি করা, সে একটা ভুল করেছে, তার একটা খারাপ কাজ হয়েছে, সেটা নিয়ে বলা বলি করা, সেটা বলা, এটা হচ্ছে এক প্রকারের অপরাধ। বলে না আমাদের সমাজে এরকম, আপনি বৈষ্ণব হয়ে গেলেন, আপনি সাধু হয়ে গেলেন, ভুল হবে না আপনার? এটা যদি আমাকে বলেন আমি বিশ্বাস করবো না, আপনার ভুল হবে। কেন হবে জানেন? আমরা মায়াবদ্ধ জীব। আপনি সংসারে থাকলে আপনার ভুল হবেই হবে। আপনি সবকিছু ছেড়ে দিয়ে গৃহস্থ আপনি ত্যাগ করে দিয়ে চলে গেলেন, সেটা হচ্ছে আলাদা বিষয়। হয় না গো মা, আমাদের ভুল এখানে থাকলে হবে কিনা বলেন না? এখানে থাকলে আমাদের ভুল হয়। এক হলো নিচু কুলে জন্ম হয়েছে, এক হলো সামান্য কিছু দোষ, এক হলো কোনো দোষ নাই, করে না অনেকে দোষ নাই দেখবেন, তারপরও তার পিছনে লেগে থাকে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এমনও মানুষ আমাদের সমাজে আছে। আমি যেটা বেশি দেখি, আর আমি কি বলবো গো মা, আমাদের মধ্যে এমন কিছু আছে যারা অন্যের দোষ দেখে, অন্যের দোষ সর্বদা দেখে মা। এগুলো খুবই খারাপ বিষয় মা, অন্যের দোষ কখনো দেখিও না, বিশেষ করে এই মহাসংযমের মাস দামোদর মাসের মধ্যে মা, দেখিও না মা, একবারে দেখবে না মা। আমার এই দামোদর মাসের মধ্যে একটা জিনিস নিয়ে আমার ক্রোধ এসেছে, সেটা একটু বলে আমি এখানে শেষ করে দিব। আমার পরে অনেক অনুতপ্ত আমি হলাম মা। কিছুদিন পূর্বে গেলে দিবানিতা গেল না মা, কি গেল গো মা? আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে দিবানিতা কবে পালন করবে মা। আমি বললাম মঙ্গলবারে পালন করবেন। আমি বলছি এটা শুনে যাও, আমি বললাম মঙ্গলবারে পালন করো। আমাকে জিজ্ঞাসা করে তারপরে তারা আবার ফতুয়া দেয়, মানে ফতুয়া মানে আরেকজনকে বলে বেড়ায় যে মঙ্গলবারে কিচ্ছু নাই। শুনে যাও, মঙ্গলবারে কিছু নেই, তারা বলে বেড়ায়। 2 দিনই ছিল মা, শুনে যাও। আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আছে, আমাদের মঙ্গলবারে ছিল মা, এটা বোঝার বিষয়। দিবানিতার সাথে অমাবস্যার কোনো সম্পর্ক আছে? এটা তো জানার বিষয়। দিবানিতা কি গো মা? এটাই অনেকে জানে না। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে ঠিক আছে আপনি করেন নাই, আপনি আবার আরেকজনকে বলে বেড়ান আমার কানে এগুলো এসেছে, ওই এটা নিয়ে আমার দেখা গেলে একটু ক্রোধ চলে এসেছে। আমার মনে হয় অপরাধ হয়েছে, রাধারানী ক্ষমা করুন। আমি বলছি দেখো মা, দীপানিতার সাথে অমাবস্যার কোনো সম্পর্ক নাই। বলে অমাবস্যার সাথে দীপানিতা নাই। তুমি জানো না দীপানিতা কি? তুমি বলো দীপাবলি, দীপের আবুলি, আবুলি মানে শাড়ি। দীপাবলি প্রভু রামচন্দ্র এসেছিল এই দিন, এই কারণে আমরা সবাই সাজাই। প্রভু রামচন্দ্র অমাবস্যা থেকে আসে নাই, এটা জানা প্রয়োজন। আমরা এগুলো না জেনে 2 দিনই ছিল মা। বিভিন্ন মত পথ আছে তো মা। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তিথি কিন্তু লেগেছিল 3টার পরে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে যদি তিথি বুড়ে স্পর্শ না থাকে ওই দিনটা পালন করা চলবে না। এটা আমরা জানি না, এগুলো নিয়ে দেখবেন কথা। আমি লক্ষ্য করে দেখলাম দামোদর মাসের মধ্যে বেশি আজে বাজে কথা পাই, বিশেষ করে এই সমস্ত বিষয় নিয়ে। যার প্রতি শ্রদ্ধা, যদি ঠাকুরের প্রতি শ্রদ্ধা থাকে তাকে জিজ্ঞাসা করবেন, বলার কোনো প্রয়োজন নেই, তাই না মা? এটা জানার দরকার আছে মা, এটা জানার দরকার আছে, এটা বোঝার দরকার আছে। বলে আমরা মুরব্বীর আগে কই রেখেছি, আরে আপনার মুরব্বী করো, এটা তো অনেক সময় কিন্তু একদিনই পরে না গোমা একদিনে। এখন তুমি কোন মতে আছো, তোমার তো এটা দেখা প্রয়োজন। আমি কিন্তু মুরব্বীদের বিরুদ্ধে নয়, এটা বললে অনেক সমস্যা। আমাদের শাস্ত্র বলছেন, গীতার মধ্যে ভগবান কি বলছেন জানেন? যে ধর্ম অধর্ম নির্ণয়ে শাস্ত্র প্রমাণ। ধর্ম অধর্ম নির্ণয়ে শাস্ত্র প্রমাণ, মানে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সেটা নির্ণয় প্রমাণ কি? শাস্ত্র। শাস্ত্র যেটা বলে, গীতায় বলছেন প্রভু, ষোড়শ অধ্যায়ের 24 নং শ্লোকে প্রভু বলছেন, সেটা হলো প্রমাণ। আপনার যার প্রতি শ্রদ্ধা আছে তাকে জিজ্ঞাসা করবেন, যার প্রতি শ্রদ্ধা নাই তাকে জিজ্ঞাসা করবেন না। আমি বলছি সবাই কি শুনেন, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞেস করে আগের দিন আপনি করলেন, এটা তার ভিতরে কষ্ট যেতে পারে, সেটা কষ্ট যেতে পারেই পারে। একবার জিজ্ঞাসা করার দরকার নাই। যার প্রতি নিষ্ঠা তাকে জিজ্ঞাসা করবেন, যার প্রতি নিষ্ঠা সে তাকে দিয়ে আলোচনা করবে, সবকিছু করাবে, এটা তাদের যার বিষয়, তাই না মা? এই কারণে সকলের চরণে এই নিবেদন, আমি অধম, আমি দীন দরিদ্র, সকলের জন্য এই নিবেদন করি, দামোদর মাসে আজে বাজে বিষয় নিয়ে আলোচনা করবেন না মা। এই সমস্ত জিনিস ছেড়ে দিবেন মা। কে কি করলো, কে অন্নভোগ দিবে, কে অন্নভোগ দিবে না, তুমি সেটা দেখার কে? তুমি কেন দেখবে সেটা? তার গুরুদেব তাকে বলবে, এবং সে যদি শাস্ত্র থেকে জানতে পারে সেটা সে মানবে। আমরা কোনো কিছু বলবো না। কে আরতি কখন করলো, কে কি করলো, আরে বাবা আমার কাছে যায়, আমি যে কি করব আমি আর বুঝি না কিছু, আমি আর বুঝি না কিছু। আজকে কি আমি অনেক সময় এইভাবে রাখি, আমি কথা শুনি না, অনেক সময় আমি রাখি। শুনে যাও, এগুলো থেকে দূরে থাকবেন।
নিন্দা সমালোচনা থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, আরেকটা কথা বলে যায়, আমি শেষ করি এখানে। যদিও শাস্ত্র বলছেন মা, দেখো গোস্বামী তুলসীদাসের খুব সুন্দর একটা কথা আছে, যারা নিন্দুক তাদের ঘরের পাশে ঘর বানাতে হবে। কথা বুঝতে পারছেন আমার কথা? বুঝেন নাই কথা? বুঝছি। হ্যাঁ হ্যাঁ। রাধে রাধে। আর যাবো না এদিকে, অনেক টাইম হয়ে গেছে, মোবাইলটা দিয়ে দাও আমাকে। আর যাবো না এদিকে, যাবো না, কালকে পাঠ আছে, কালকে বলবো। রাধে রাধে। আর যাবো না, এটা অনেক কালকে বলবো, এটা মনে করাই দেন আমাকে। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী বাবা গো।